আমি এস চৌধুরী। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলতে আমরা কি বুঝি। এই ধর্মের এত শত্রু কেন? প্রথমেই আমি আমার সমস্ত ফেসবুক বন্ধুদের বলে থাকি, আমার এই চ্যানেলটি কোনো রাজনৈতিক বা বিধর্মী মানুষের বিপক্ষে কোনো চ্যানেল নয়। আমি একজন সনাতনী হিন্দু সন্তান, তাই দয়া করে কেউ আমাকে বিপক্ষ হিসাবে গ্রহণ করবেন না। কারণ আমি একজন সনাতন, তাই আমি সকল মানুষকে মর্যাদা দিতে জানি। তো আজকের যে আলোচনাটা এই আলোচনাটা আমি আমার চ্যানেলে দেখবেন যা কিছুটাই, যেহেতু আমি একজন সনাতন সন্তান, তাই আমার ধর্মের দেবদেবতা এবং আমার ধর্ম সংক্রান্ত আলোচনা করেই থাকি। আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বলতে আমরা কি বুঝি, এই ধর্মের কেন এত শত্রুতা। সনাতন ধর্মটা কি? সনাতন ধর্ম আসলে দুটি শব্দ দিয়ে তৈরি। সনাতন কথার অর্থ হচ্ছে শাশ্বত বা চিরন্তন, আর ধর্ম বলতে বোঝায় যা মানুষ ধারণ করে সেটাকেই ধর্ম বলা হয়। তাহলে সনাতন ধর্ম কি, এটা বলার আগে সনাতন অধর্ম কি এইটা আমি একটু আগে আলোচনা করে নেব। সনাতন কথার সাথে আমরা অনেকেই পরিচিত, যার না আছে শুরু আর যার না আছে শেষ, যা শাশ্বত বা চিরন্তন, যা আদিতে ছিল, আছে এবং সারা জীবন থাকবে। সনাতনের অর্থ কি এটা আমি বললাম। এবার সনাতনের অধর্ম কি এটা নিয়ে আমি সর্বপ্রথম আলোচনা করব। আর এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই 6টি রিপুর প্রসঙ্গ চলে আসবে। আর এই 6টি রিপু বলতে আমরা কি বুঝি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাশ্চর্য। কাম বলতে কি বোঝায়? কাম বলতে বোঝায়, কাম শব্দের মানে সুখ সংক্রান্ত, এবং বিশেষত কাম শব্দের সাথে রমণীর মিলিত হওয়ার ঘটনাটাকেই আমরা কাম শব্দ বলে এখানে বর্ণিত রয়েছে। এটা যদি মাত্রা অধিক হয় তাহলে মানুষ কি আর মানুষের জায়গায় থাকবে? কখনই থাকতে পারে না। সে এমন কিছু গর্হিত অপরাধ করে ফেলে যার জন্য একজন মানুষ, তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, তার সমাজ ক্ষতিগ্রস্ত হবে, এবং যদি তার হাতে ক্ষমতা থাকে তাহলে রাজ্যের ক্ষমতা হবে বা রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত হবে। ক্রোধ, ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অত্যন্ত ক্ষতিকারক। ব্যক্তিগত পরিসরে, পারিবারিক পরিসরে, সমাজের পরিসরে, রাষ্ট্রের স্তরে, যার হাতে যত ক্ষমতা রয়েছে, যিনি পরিবারের প্রধান, তার যদি ক্রোধ নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই পরিবার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে। যিনি সমাজের প্রধান, তার যদি ক্রোধ নিয়ন্ত্রণে না থাকে সেক্ষেত্রে সমাজের ক্ষতি হবে।
যিনি রাষ্ট্রের প্রধান তার যদি ক্রোধ নিয়ন্ত্রণে না থাকে তাহলে সমগ্র রাষ্ট্রের ক্ষতি হবে। এবার আসুন লোভ। মাত্রাধিক লোভ থাকলে আশপাশে সবার ক্ষতি হবে। সে তো সবসময় চাইবে লুট করে নিতে, আত্মসাৎ করে নিতে। ভাইয়ের আত্মসাৎ করব, বা দাদার আত্মসাৎ করব, বা প্রতিবেশীর আত্মসাৎ করব। রাজ্য চাইবে আর একটা রাজ্যের আমি লুট করব, রাষ্ট্র চাইবে প্রতিবেশী রাষ্ট্রের লুট করব। অর্থাৎ লোভ এমন একটা জিনিস সমগ্র মানুষের ক্ষতিগ্রস্ত হবে। মদ, সহজ ভাষায় এটাকে বলা হয় অহংকার। মাত্রা অধিক অহংকার থাকলে একই হবে। যার হাতে যত ক্ষমতা, সমাজ, রাষ্ট্র যে যত কিছু নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি যদি অহংকার বেড়ে যায়, সেই ব্যক্তির যদি অহংকার বেড়ে যায়, তাহলে কি হবে? কংস রাবণ হয়ে যাবে। এবার আসুন মোহ। অতিরিক্ত মোহ যদি হয়ে যায় তাহলে ধৃতরাষ্ট্র দুর্যোধন হয়ে যাবে, কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। এবার আমরা বলবো মাশ্চর্য। এটা খুব একটা সাধারণ অর্থ। এটিকে হিংসা বলা হয়। মাশ্চর্যকে আমরা হিংসা বলতে পারি, বা জেলসি বলা হয়। পারিবারিক স্তরে থাকলে দেখবেন প্রত্যেকটা পরিবারের মধ্যেই কম বেশি থেকে থাকে। একে অপরের প্রতি জেলসি, একে অপরের প্রতি হিংসা। সেটা হতে পারে দাদা ভাইয়ের মধ্যে, সেটা হতে পারে বোন দাদার মধ্যে, আর যদি সমাজের ক্ষেত্রে হয় একজন তার পাশের প্রতিবেশীর সঙ্গে। তো এই মাশ্চর্য যদি থাকে, তার আশেপাশের যদি রাজ্যের থাকে, তাহলে একই রকম ঘটনা ঘটবে। কি হবে? সে তার অপর ব্যক্তি বিরোধী পক্ষের সঙ্গে হিংসাত্মক জায়গায় যুদ্ধে লিপ্ত হবে। যদি রাষ্ট্রনেতার থাকে তাহলে তার পাশের রাষ্ট্রের সঙ্গে সেই হিংসাত্মক জায়গায় সে লিপ্ত হবে। তাহলে সমগ্রভাবে কিন্তু এটাও ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হচ্ছে, এগুলি সবকটাই খারাপ, একদম ঠিক, প্রত্যেকটা জিনিসই খারাপ। তাহলে এগুলি কি বাদ দিয়ে জীবন চলবে? সনাতন ধর্ম বলছে একদমই না। কাম যদি না থাকে তাহলে জীবনের গতি থেমে যাবে, বংশ বিস্তার হবে না, জনসংখ্যা কমে যাবে। ক্রোধ যদি না থাকে, সমাজ, পরিবার, রাষ্ট্র নিয়ন্ত্রণে থাকবে না। ক্রোধ যদি না থাকে তাহলে শত্রুকে দমন করা যাবে না বা নিয়ন্ত্রণ করা যাবে না। এবার আসুন, লোভ যদি না থাকে তাহলে জীবনে সাধারণ রসটুকুই থাকবে না। ধরুন, যে কোনো একটি খাবারের প্রতি, যে কোনো একটি বস্তু, সুন্দর একটা জিনিস, কোনো কিছুর প্রতি তার আকর্ষণ যদি না থাকে তাহলে জীবনের মধ্যে রঙই নেই, কোনো বৈচিত্র্যই থাকবে না। এবার আসবো মদ। মদও যদি সামান্যতম না থাকে তাহলে একজন ব্যক্তির কোনো অস্তিত্বই থাকবে না। নিয়ন্ত্রিত মদ না থাকলে তার মধ্যে আত্মবিশ্বাস থাকবে না। পরবর্তী মোহ। মোহ যদি না থাকে তাহলে সন্তান, পরিবার, সমাজ, পরিবার, রাষ্ট্রই তৈরি হবে না। এবার আসবো মাশ্চর্য। মাশ্চর্য যদি না থাকে তাহলে একজন ব্যক্তি নিজেকে আরো আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার যে অদম্য ইচ্ছা, সেটাই থাকবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট তৈরি হবে না, যা একজন মানুষকে ধীরে ধীরে অসাধারণে উন্নতি করে, তাহলে সেটা থাকবে না। তাহলে এই যে ছটি রিপু, যে ছটি রিপুর কথা আমি বলেছি, এই ছটি রিপু যখনই
নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সনাতন অধর্ম। আর যখনই এই 6টি রিপু নিয়ন্ত্রণের মধ্যে থাকে জীবনের তখন গতি থাকে। এই 6টি রিপু যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে সমাজ, পরিবার, রাষ্ট্র সবই গতিহীন হয়ে যাবে। এই 6টি রিপুকে নিয়ন্ত্রণ রাখার নামই হলো সনাতন ধর্ম। এবার দ্বিতীয় প্রশ্ন, যে সনাতন ধর্মের এত কেন শত্রু? প্রথমেই একটা উদাহরণ দিয়ে শুরু করি, কারণ আমি প্রথমেই বলেছি যে আমি সনাতনী, তাই আমি কোনো মানুষকে আঘাত প্রয়োগ করে কোনো আলোচনা করব না, তাই সব কিছু উদাহরণের মাধ্যম দিয়ে আলোচনা করব। আপনারা একটু কষ্ট করে হলেও অন্তর্নিহিত মানেগুলো বোঝার চেষ্টা করবেন। উদাহরণটা হলো এটাই যে আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি বা দেখবেন বা এখনো দেখছি 3 ধরনের ছাত্রছাত্রী আমরা দেখতে পাই। প্রথমত মেধাসম্পন্ন ছাত্রছাত্রী, দ্বিতীয়ত অর্ধ মেধাসম্পন্ন ছাত্রছাত্রী, আর তৃতীয়ত হচ্ছে সাধারণ মেধাসম্পন্ন ছাত্রছাত্রী। সাধারণ মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা তাদের বা তাদের পরিবারের লক্ষ্য একটাই থাকে যে তাদের যে কোনো মূল্যে ওই ক্লাসে পাশ করতে হবে। ঠিক একই রকম ভাবে আমাদের সমাজেও যারা প্রাইভেট টিউটর আছে তাদের মধ্যে এই প্রকারভেদটা রয়েছে। যেমন ধরুন একজন টিউটর টিউশন পড়ান, তিনি বলছেন ছাত্রদের, আমার কাছে তুমি আসবে, তুমি যতক্ষণ না বুঝবে ততক্ষণ আমি তোমাকে বোঝাবো, ততক্ষণ আমি তোমাকে বই পড়াবো, ততক্ষণ আমি তোমাকে সময় দেব। ঠিক ঠিক আরো একজন টিউটর রয়েছেন, 3য় নাম্বার টিউটর, তিনি বলছেন তুমি আমার কাছে পড়তে আসবে, প্রশ্ন বলে দেব, উত্তর বলে দেব, পরীক্ষায় কি প্রশ্ন আসবে, উত্তর আসবে সেটা আমি তোমাকে বলে দেবো, তুমি শুধু মুখস্থ করে পরীক্ষাটা দিয়ে চলে আসবে, কোনো বই পড়ার দরকার নেই, ওই মোটা মোটা বই পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন প্রশ্ন নিজেদেরকে করুন, ছাত্রছাত্রীরা যারা সাধারণ ছাত্রছাত্রী তারা কোন টিউটরকে পছন্দ করবে? কারণ এটা খুব সহজ সরল, আপনাকে ওই মোটা মোটা 10খানা বই পড়তে হবে না, আমি আপনাকে প্রশ্ন বলে দেবো, ছাত্রছাত্রীদের প্রশ্ন বলে দিচ্ছে, প্রশ্নের উত্তর কি সেটা বলে দিচ্ছে, শুধু বলছে নোট, যেটাকে বলা হয় নোট, নোট দিয়ে দিলাম, তুমি মুখস্থ করবে, এর মধ্যে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, অ্যান্সার দিয়ে অর্থাৎ উত্তর দিয়ে তুমি বাড়ি চলে আসবে, তুমি পরীক্ষায় পাশ করে যাবে। আচ্ছা, এই পাশ করাটা কিরকম পাশ হয়? ওই ন্যূনতম যেটা পাস মার্ক সেটা নিয়েই পাস করে। এখানে কেউ লেটারও পায় না, কেউ ফার্স্ট ডিভিশনও হয় না, কেউ স্টারও পায় না। একদম ঠিক। এবার আর প্রথম টিউটর কি বলেছেন? তিনি বলেছেন তোমাকে আমি যতক্ষণ না বুঝবে ততক্ষণ বোঝাবো, যতক্ষণ তুমি না পারবে ততক্ষণ তোমাকে আমি পড়াবো, তোমার প্রশ্ন, তোমার উত্তর, প্রশ্ন উত্তর সব কিছু করে দেব, তোমাকে ওই মোটা মোটা বই সবই পড়তে হবে। তাহলে এই সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এটা জটিল নাকি? কারণ এই ছাত্রছাত্রীদের মস্তিষ্কের কর্ষণ করার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই, তাই তারা কখনোই ওই টিউটরের কাছে যাবে না। কারণ যিনি কোনো নোট লিখে দেবে না, যিনি কোনো প্রশ্ন উত্তর করে দেবেন না, এটাই পরীক্ষায় আসবে সেটা তিনি বলে দেবেন না, যিনি
এরকম কোনো সহজ পথ দেখান না। আর যিনি আপনার মধ্যেকার কৃষ্টিকে জাগিয়ে তুলতে চান, তার সেই টিউশন পড়ার ঘরটি সেটা ফাঁকাই থাকবে। সনাতন ধর্ম হচ্ছে সেই ব্যক্তি। সনাতন ধর্ম আপনারা দেখবেন সমস্ত কিছু প্রশ্ন উত্তর করেই চলে। যেমন অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, শ্রীকৃষ্ণ তার উত্তর দিয়েছিল। পার্বতী শিবকে প্রশ্ন করেছে, শিব পার্বতীকে উত্তর দিয়েছে। এই প্রশ্ন উত্তরটাই হচ্ছে সনাতন ধর্ম। ঠিক একই রকম ভাবে ভক্ত প্রশ্ন করছে, শিষ্য প্রশ্ন করছে, কোনো একজন জ্ঞানী ব্যক্তি তার উত্তর দিচ্ছে। তাই আজকে আমরা এইরকমই একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, যেখানে অধিকাংশ মানুষই জানি না আমরা আমাদের ধর্ম সম্বন্ধে। কারণ সনাতন ধর্ম একটি কঠিন ধর্ম, একটি জটিল ধর্ম। এটাকে বুঝতে গেলে সহজ পন্থা অবলম্বন করা যাবে না। রীতিমতন আপনাকে চেষ্টা করতে হবে, সময় দিতে হবে। সনাতন ধর্মের কোনো জ্ঞানী টিউটর অর্থাৎ জ্ঞানী পণ্ডিতের সান্নিধ্যে পৌঁছতে হবে, তবেই আপনি সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারবেন। এত কঠিন হতো না আমাদের ধর্ম, সনাতন ধর্ম এত কঠিন হতো না। এটা কঠিন হওয়ার পেছনে কি কারণটা কি, সেটাও আমাদের জানার প্রশ্ন আছে। ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে আমাদের ধর্মকে দাবিয়ে রাখা হয়েছিল এতদিন পর্যন্ত, যার ফলে কয়েকটা জেনারেশন সনাতন ধর্মের আলো থেকে বঞ্চিত হয়েছে। তাই আমাদের কাছে আরো কঠিন হয়ে গেছে আমাদের নিজ ধর্ম। বাদ বাকি যে ধর্মগুলো রয়েছে সেগুলি অত্যন্ত একটি সহজ সরল বিষয়, যেখানে খুব সাধারণভাবে বলা আছে এগুলো করো আর এগুলো করো না, এগুলোকে তুমি বাদ দাও আর এগুলোকে তুমি যুক্ত করো, যা একটা ছাত্রের পক্ষে পরীক্ষায় গিয়ে লিখতে অনেক সহজ। হ্যাঁ আর না, হ্যাঁতে উত্তর দাও, নাতে উত্তর দাও। যার ফলে সনাতন ধর্ম এই আমাদের ধর্মের জটিল বিষয়গুলো অধিকাংশ জনই জানেন না। এই বিষয়ে আগ্রহ কমে গেছে মানুষের। তারপরে দীর্ঘদিন ধরে এই যে প্রথা, যেই প্রথাকে কলুষিত করা হয়েছে, অর্থাৎ সনাতন ধর্মকে ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে বিভিন্ন আইন প্রণয়ন তৈরি করে এই ধর্মকে কলুষিত করেছে। তখনকার দিনে যারা দেশকে চালিয়েছে তারা আমাদের ধর্মটাকে কলুষিত করে বিভিন্ন আইন প্রণয়ন করে তাকে চাপা দিয়ে রেখেছে, যার ফলে কয়েকটি জেনারেশন এটাকে অভ্যাস করতে পারেন। আমি, আমার আগের জেনারেশন আমার বাবা মা, তার আগের জেনারেশন আমাদের ঠাকুরদা ঠাকুরমা, এই যে পরপর 3-4টে জেনারেশন যে আমাদের ধর্মকে তারা অভ্যাস করতে না পারার জন্য আজকে আমাদের কাছে, আমাদের বর্তমান সমাজের কাছে এটা জটিল হয়ে গেছে। তাই এখানে খুব বেশি করে আগ্রহ আর কেউ দেখাতে চায় না। বাদ বাকি ধর্মগুলি কতটা সহজ দেখুন। যেমন ধরুন বৌদ্ধ ধর্ম কি বলেছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্যের মতন বিষয়গুলো ক্ষতিকারক।
তাই এগুলোকে ছেটে বাদ দিয়ে দাও। আরো একটি অন্য ধর্ম, তারা কি বলেছে, তাদের সৃষ্টিকর্তা একটি চার্ট বানিয়ে দিয়েছে। সেখানে বলেছে তুমি যদি এই চার্টে দেওয়া কথাগুলোকে পালন করতে পারো, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার জন্য ওপরে একটা বিশেষ স্থান থাকবে, এবং সেই বিশেষ স্থানে তোমার মনোরঞ্জনের জন্য তোমাকে অনেক সংখ্যক রমণী তোমাকে দেওয়া হবে। তাহলে মৃত্যুর পরে রমণী, তাহলে আমি রমণী নিয়ে তখন কি করব? সেই ধর্ম কি বলছে? ইন্দ্রিয় সুখ করবে। ইন্দ্রিয় সুখ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর যেই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য তারা তাদের চাটে দেওয়া যে নির্দেশিকা আছে তারা সেগুলোকে পালন করে, যে মৃত্যুর পরে গিয়ে তারা অসংখ্য রমণী পাবে এবং সেখানে তারা ইন্দ্রিয় সুখ করতে পারবে। ঠিক জীবৎকালেও, মানে জীবিত কালেও তাদেরকে, তাদের ধর্মে এটাও বলা হয়েছে যে সৃষ্টিকর্তা তোমাকে একাধিক রমণী তোমাকে দিয়েছে, এদেরকে তুমি ভোগ বা ব্যবহার করো। এবার পার্থক্য দেখুন সনাতন ধর্মের সাথে বা হিন্দু ধর্মের সাথে। সনাতন ধর্ম কি বলছে? না, লাগাম ছাড়া যাবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ সনাতন ধর্ম কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য বলছে খারাপ, আবার বলছে না, একে ত্যাগও করা যাবে না। তাহলে বুঝুন, একটা ধর্ম বলছে একে ত্যাগ করে দাও, এগুলো খারাপ, ত্যাগ করো। আর একটা ধর্ম বলছে না, এগুলোকে গ্রহণ করেই চলতে হবে। আপনার ধর্ম, আমার ধর্ম, সনাতন ধর্ম কি বলছে? বলছে না, ত্যাগও করা যাবে না, আবার মাত্রা অধিক ব্যবহার করাও যাবে না, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে তোমাকে ব্যবহার করতে হবে। এরই নাম সনাতন ধর্ম। এই নিয়ন্ত্রণ, এটাই হচ্ছে সনাতন ধর্মের সর্বশেষ ব্যাখ্যা, সর্বশেষ শব্দ। যেটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি সনাতন, আর যদি আপনি না করতে পারেন তাহলে আপনি সনাতনের অধর্ম পালন করবেন। পাশ্চাত্যের বিভিন্ন দর্শনগুলি, সেখানেও এই নির্দেশ আছে যে জীবনকে উপভোগ করো, নিয়ন্ত্রণে থাকার বিশেষত কোনো প্রয়োজন নেই, যেগুলো বিদেশি কালচার। তার মানে জীবনের ব্যাখ্যা কি দাঁড়ালো? জীবিকা এবং জীবন ধারণের রসদ সংগ্রহ করার জন্য এবং জীবনকে উপভোগ করার জন্য যা কিছু প্রয়োজন তাই তুমি করে যাও। নিয়ন্ত্রণের কথা কখন আসছে? শুধুমাত্র আমার নিজের শরীরকে সুস্থ রাখার জন্য যতটা নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন ততটাই তুমি শরীরের জন্য নিয়ন্ত্রণে রাখো, বাকিটা তোমাকে রাখতে হবে না, বাকিটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, এখানে তাহলে কি দাঁড়ালো? শুধু আমার ব্যাপার। কি বলছে? শুধু তোমার ব্যাপার, অন্যের কোনো ব্যাপার না। আমার নিজের শরীরের জন্য আমি যেটুকু নিয়ন্ত্রণে রাখবো, কিন্তু বাকি জীবনটাকে উপভোগ করার জন্য বলছে যা খুশি করে যাও। তাহলে সনাতন ধর্মে কি বলছে তার একটা উদাহরণ দিচ্ছি। এবার একটা উদাহরণ, আমি ধরুন অনিয়ন্ত্রিতভাবে সুরাপান করলাম, তারপরে একটি 2 হুইলার অথবা 4 হুইলার নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে যাওয়ার পর আমি একটা দুর্ঘটনা ঘটাবো, খুব বাস্তব।
একটা দুর্ঘটনা যখন ঘটালাম, একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটালাম, অপর একজন মানুষকে আমি আঘাত করলাম, সে হয় নিহত বা আহত, দুটোর মধ্যে একটা কিছু হবে। সে এবং আমি দুজনেই হসপিটালে পৌঁছলাম। এবার ঠিক সেই সময় একজন প্রসূতি মা, সেও তার পরিবার তাকেও নিয়ে এসছে সেই হসপিটালে চিকিৎসার জন্য। ঠিক আমরা দুজন পৌঁছানোর পর হসপিটালে আর বেড পেল না ওই প্রসূতি মা। অসহ্য যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে তিনি মর্তলোক থেকে ইহলোকে পৌঁছে গেলেন। সঙ্গে একটা নবজাত শিশুও চলে গেল। তাহলে দেখুন, একজন অনিয়ন্ত্রিত থাকার ফলে কতগুলো মানুষ দুর্ঘটনার কবলে পড়ল। এর সঙ্গে আরো তো অনেক কিছু আছে। পুলিশ আসবে, পুলিশের একটা অস্থিরতা তৈরি হবে, সেখানে প্রচুর মানুষের যেখানে অ্যাক্সিডেন্ট হবে সমাগম হবে। আমার পরিজন, যে মানুষটি মারা গেল আমার ধাক্কায় তার পরিজন, একটা দৌড়াদৌড়ি ছোটাছুটি। আবার যে প্রসূতি মাকে নিয়ে হসপিটালে নিয়ে এসছে তার পরিজন। তাহলে একটা সমগ্র সমাজের ক্ষতি তৈরি হলো। তাহলে আমি অনিয়ন্ত্রিত থাকার জন্য, একা অনিয়ন্ত্রিত থাকার জন্য একটা টোটাল সমাজ ব্যবস্থা কিন্তু নড়বড়ে হয়ে গেল। সনাতন ধর্ম বারবার এই জায়গাটাকেই বলে, তুমি যদি অধর্মে থাকো, অর্থাৎ অনিয়ন্ত্রণে থাকো, তাহলে তোমার চারপাশে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাই অর্থ দিয়ে, আইন দিয়ে কখনো সুন্দর সমাজ গঠন হতে পারে না। একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র পেতে গেলে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যম দিয়ে প্রত্যেকটি মানুষকে গড়ে উঠতে হবে, যা একমাত্র সনাতন ধর্মই শেখায়, যার নাম সনাতন ধর্ম। বাদবাকিরা কেন সনাতন ধর্মের শত্রু? প্রশ্ন। তার মূল কারণ, সনাতন ধর্মের এই যে কঠিন এবং জটিল দর্শন অধিকাংশ মানুষের মস্তিষ্কের মধ্যে ঢোকে না। তার কারণ, দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘদিন ধরে সনাতন ধর্মের অভ্যাসকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে যাকে আমরা হিন্দু ধর্ম বলে জানি, এই সনাতন ধর্মের দর্শন যদি এখন থেকে আমরা প্রতিটি শিশুর মধ্যে ঢোকাতে পারি, ভবিষ্যতে আইন দিয়ে মানুষকে আর বেঁধে রাখতে হবে না। একটা সুন্দর সমাজ গঠন হবে, একটা সুন্দর রাষ্ট্র গঠন হবে। তাই সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা হলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেকেই সুন্দর একটি শৃঙ্খলার মধ্যে চলে আসবে। তাই প্রথমে এই উদাহরণটি আমি দিয়েছিলাম যে টিউটর ছাত্রের শুধু নোট মুখস্থ করা, তার মধ্যে বিশেষ সারবর্তা কিছু নেই। যে টিউটর শুধু নোটই মুখস্থ করায়, তার মধ্যে কোনো সারবর্তা নেই তো। কারণ সেই টিউটর তার রুটি রোজগারের জন্য ওই পন্থাটাকে বেছে নিয়েছিল যে মুখস্থ করিয়ে পাশ করিয়ে দাও। তাই সেই টিউটর নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য অধম উত্তমের নিন্দা করে। তাহলে অধম কি করে? উত্তমের নিন্দা করবে। এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাই উত্তম বোঝা এবং ধারণ করা অনেক কঠিন। আমাদের সামনের প্রজন্ম
যারা কালকের মানব সম্পদ রাষ্ট্রের জন্য। তাদের মধ্যে এই সনাতনী বোধ নিয়ে আসতে হবে। আর দেরি নয়, অনেক দেরি করে আমরা ফেলেছি। প্রত্যেক বাড়িতে গীতা রাখুন, 2 লাইন করে, বেশি না, 2 লাইন করে প্রতিদিন আপনার বাচ্চাকে সঙ্গে রেখে আপনি গীতা পড়া অভ্যাস করুন। এবং সনাতন ধর্মের ভালো কোনো ব্যক্তির সান্নিধ্যে, আবারও বলছি কথাটা, লাইন মার্ক করে রাখবেন, সনাতন ধর্মের ভালো জ্ঞানী ব্যক্তি, এই কথাটা বারবার বলছি, জ্ঞানী ব্যক্তির সান্নিধ্যে যান এবং নিজ ধর্মকে বোঝা এবং জানার চেষ্টা করুন। যদি মনে হয় আমার এই আলোচনা সমস্ত সনাতন বা হিন্দু ভাই মা বোনেদের উপকারে লাগবে, সমাজের উপকারে লাগবে, তাহলে এই ভিডিওটাকে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন সারা বিশ্বে। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মই সনাতন ধর্ম। ছোটদের স্নেহ, বন্ধুদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। প্রত্যেককে নমস্কার।